নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর আমরা ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই খাতা পেন নিয়ে বসে গেছে। আমি যখন ওই পিএমকেভি একটা ট্রেনিং করতাম, এই যে লেখা আছে দেখুন, তো ওই ট্রেনিংয়ে এই খাতাটা দিয়েছিল। তো সেখানে আমার নাম, ডেট অফ বার্থ আর আমার অ্যাড্রেসটা লেখা ছিল। তো এখন আমার ডেট অফ বার্থটা দেখে ও লিখছে, সেটাই আর কি কপি করছে। এখন লেখা শিখেছে তো, নতুন নতুন কিছু দেখলে সেটাও লিখতে চাই। ওদের তো এখনও স্কুলটা বন্ধই আছে, ওই খুলবে হচ্ছে 6 তারিখ সোমবার। তো ব্রাশ করাতে নিয়ে আসলাম, ব্রাশ করাতে গিয়ে লেগে গেল দাঁতে। আর লাগবে না কেন বলুন তো, কারণ এত দুষ্টুমি করে, শুধু নড়াচড়া করবো, ওকে বলবো ব্রাশ করার সময় চুপ করে দাঁড়িয়ে থাকবে, না হলে লেগে যাবে। যাই হোক, ওকে ব্রাশ করিয়ে নিলাম, এবার ওকে একটু কিছু খেতে দেবো। ওকে দেবো হচ্ছে ব্রেড খেতে। তো ব্রেড থাকলে ওকে ব্রেডই দিই, আর যখন স্কুল থাকে তখন ওর খাওয়ার রুটিন সব কিছুই আলাদা হয়, আর বাড়িতে থাকলে হয় আলাদা। তো পিনাট বাটার দিয়ে ব্রেড খেতে খুব ভালোবাসে, তাই দুটো ব্রেডের সাইডটা কেটে আমি দিলাম পিনাট বাটার দিয়ে। তো ওই সাইডগুলো না একদম খেতে চায় না, তাই ভাবলাম কেটে দিই ওগুলো। আর দিলাম হচ্ছে একটা লাড্ডু আর দুটো পেস্তা। আগেরবারে যে ড্রাই ফ্রুটের লাড্ডুগুলো বানিয়েছিলাম সেগুলো সবই শেষ হয়ে গেছিলো, এগুলো আবার নতুন করে বানিয়েছি। আর দিয়েছি মিক্স একটা জুস, যেটার মধ্যে গাজর, বিট, কমলা লেবু, লেবু, আমলা এগুলো রয়েছে। আর আজকে হচ্ছে 1 জানুয়ারি। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, সবাই খুব ভালো কাটান। আর নতুন বছর সবাই, সব থেকে বড় কথা সুস্থ থাকুন, এটাই চাই, ভালো থাকুন। সারা এই জুসটা খেতে খুব ভালোবাসে আর খুব এনজয় করে খাওয়ার পরে, তার কারণ এই যে মুখটা লাল হয়ে যায়। আর এদিকে আমার অনেক বাসন জমে গেছে, এগুলোকে এখন ধুতে হবে। তারপরে আমি মেশিনে দিয়ে দিয়েছি জামা কাপড় কাচতে, যখন আমি রান্না শুরু করি তখনই দিয়েছি। 1 ঘন্টা টাইমে দিয়েছি, এর মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর খুবই সিম্পল একটা রান্না করেছি আজকে। সারা যেহেতু একটু লেট করে উঠেছে, কারণ এখন স্কুলটা বন্ধ, একটু লেট করে ওঠে, আরও ঠান্ডাটাও পড়েছে, তাই বিছানাটা আর তাড়াতাড়ি করে গোছানো হয় না। আমার সেই লেটেই হয়, কারণ সব কাজ গুছিয়ে তারপরে আসি বিছানার কাছে। টিভিটা নষ্ট হওয়াতে না এখন একদম পায়ে পায়ে ঘরে সব সময়, মানে যাই করব সঙ্গে সঙ্গে ঘুরবে। ধরুন আমি পুজো দিচ্ছি, একবার বাইরে আসছি, মানে ব্যালকনির ওই মন্দিরে আমি পুজো দিচ্ছি, একবার ঘরে যাচ্ছি, ও সঙ্গে সঙ্গে ঘোরে। এখন বড় হয়ে গেছে, আরও বেশি যেন মানে জ্বালাতনটা বেড়ে গেছে। আর টিভিটাও ঠিক করতে পারছি না, কারণ টিভিটার এমন একটা প্রবলেম হয়েছে, যেটা একটা ঠিক করতে গেলে একটা নতুন টিভির দামই লাগবে। তো ওই জন্য আর ওটা ঠিকও করতে পারছি না। ভেবেছি যে একটা নতুন টিভি নেবো, কিন্তু একটা নতুন টিভি নেবো বললে তো আর নেওয়া হয় না, তার জন্য একটা মোটা টাকার দরকার। তো এই মুহূর্তে একদমই হচ্ছে না, তবে ইএমআই নেওয়ার চেষ্টা করব, দেখি কটা দিন যাক। তারপরেও ইএমআই নিলেও তো মাসে মাসে টাকাটা গুনতে হবে। তো এখন একটু পরিস্থিতিটা আমাদের খুবই খারাপ, মানে ফিনান্সিয়াল দিক থেকে খুবই খারাপ অবস্থা। কারণ জানেনই তো আপনারা যে আমরা এখন রেন্টে থাকি, আর প্রচুর অনেক টাকা রেন্ট নেই। তারপরেও সংসারের খরচ, সারার খরচ অনেকটাই, মানে খরচ যেগুলো আমরা মানে পেরে উঠতে পারছি না। তো সেখানে এক্সট্রা কোনো কিছু নেওয়া মানে ভীষণ চাপের হয়ে যায়। আপনাদের সাথে গল্প করতে করতে আমার বাসনগুলো ধোয়া হয়ে গেল। জামা কাপড়গুলো সব কাচা হয়ে গেছে, এগুলো এখন যাব নেড়ে দিয়ে আসতে বাইরে। বাইরে অনেকটা জায়গা আছে, এখানেই নেড়ে দিই। আর মেশিনে কাচা তো অনেকটা যেহেতু শুকিয়ে থাকে, আর বাইরের হাওয়া বাতাসে যা একটু রোদ আসে সব শুকিয়ে যায় একদিনে। তবে ছাদে দিয়ে আসলে ভালো হতো, কিন্তু ছাদে আবার কে যাবে নাড়তে, কে তুলতে যাবে। তো ওই জন্য ছাদে দিই না, এখানেই থাকে, রাত হয়ে গেলেও কোনো অসুবিধা হয় না। আর আমি একটু সারাকে দিয়েছিলাম ভিডিওটা করতে, এই যে ভিডিও করেছে ও। এই যে এখানে জামা কাপড়গুলো সব নেড়ে দিই। আমার এই ফ্ল্যাটে ঢোকার সামনেই অনেকটা জায়গা আছে, এখান দিয়ে আমাদের গাছও আছে, আপনারা দেখেছেন। এই যে সারাকে ভিডিও করতে দিয়েছি, কি করছে দেখুন। কালকে 31st নাইট ছিল, তো ভেবেছিলাম কোথাও একটু ঘুরতে যাব, সেটা আর হয়নি, কারণ বাড়িতে এসে 9:30 10টার সময় বলছে আমি আর আজকে যাব না, কালকে যাব। কালকে ডিউটি থেকে এসে তারপরে যাব। আমরা তো সেই আশায় ছিলাম যে ঠিক আছে চলো 1 জানুয়ারি তাহলে আমরা ঘুরবো। তো আজকে সেই সকাল 9টার দিকে ডিউটি গেছে, ব্যাস আসার এখনও নাম নেই। 2:30 বাজে, বলছে আধ ঘন্টা পর এই করতে করতে সারা রাত দিন কাটিয়ে দিয়েছে। আর এসছে সেই রাত 9টায়। ডিউটিটার একটু চাপই ছিল, ভীষণ রাগ হচ্ছিল যে বছরের প্রথম দিনটা একটু সবাই মিলে ঘুরবো বা একটু সবাই মিলে একসঙ্গে থাকবো, তো সেটা আর হয়নি। সেই রাত্রেবেলা বাড়িতে এসে আমি স্নান টান করে এখন দিচ্ছি পুজোটা হয়ে গেলে তারপরে করব খাওয়া দাওয়া। সারাকে খাইয়ে দিয়েছি আমি, কারণ ভেবেছিলাম যে ও বাড়িতে আসবে, তারপরে স্নান করে একসঙ্গে খেতে বসবো। তো দেখলাম আসতে লেট হবে, আমাকে বললো তুমি খেয়ে নাও। তাও সেই মতন স্নান করে পুজো দিয়ে আমি খেয়ে নিয়েছি। আর এখন যাচ্ছি একটু ছাদে, খাওয়া দাওয়া করলাম, তো ভাবলাম একটু টাইম আছে, পড়ানো নেই, তাহলে একটু ছাদে যাই, ছাদে গিয়ে একটু বসি। সিঁড়ি দিয়ে চলো।
এখন যেহেতু ছুটি চলছে সবার, ওই জন্য আমাদের আশেপাশের ফ্ল্যাটগুলো সব ফাঁকা, সবাই যে যার মতন ঘুরতে চলে গেছে, শুধুমাত্র আমি আর সারাই আছি মনে হচ্ছে এই ফ্ল্যাটে। তো খুব বোরিং লাগছিল, আর ছাদে এসে দাঁড়ালাম একটু রোদ্দুরে, তাও ভালো লাগলো। এখন হচ্ছে সন্ধ্যা, আর ঘুম থেকে জাস্ট উঠলাম। ছাদ থেকে এসে আমরা ঘুমিয়ে গেছিলাম দুজনেই, একটু ঘুমিয়ে উঠলাম, বেশ এখন একটু ফ্রেশ লাগছে। সারা এখনও ঘুমাচ্ছে, আমি উঠে গেছি। 1:30টার দিকে আসলো শেখর বাড়িতে, আর আসার সময় নিয়ে এসছে চাউমিন। এটা হচ্ছে এগ চাউমিন, বেশ সুন্দর খেতে ছিল এটা। তবে আমার বাইরেরটা অতটাও ভালো লাগে না, আমার বাড়িরটাই বেশি ভালো লাগে। সারা আবার বাইরেরটা খুব পছন্দ করে, বাড়িরটাও তো খেতে চায় না। তো দিলাম, ওর আবার একটু চোখে খিদে বেশি, অল্পতে মন ভরে না, পুরোটা না খেলেও বেশি বেশি একটু নেবে। এটা আমরাও ছোটোবেলায় খুব করতাম, তবে আমার ভাই একটু বেশি করতো। যে কোনো খাবার যখন এইভাবে দিত আমাদের, তো তখন ওকে ওকে একটু বেশি করে দিতে হতো। ওর মানে যেটুকু দেবে সেটুকু তোর কিছুতেই মন ভরতো না। এখন থেকে সারা এগুলো করে আমার ভাইয়ের মতন। তো মামা বাড়ির কিছু তো একটু পাই, ও মামার থেকে এই জিনিসটা পেয়েছে। আজকে এই পর্যন্ত, কেমন লাগে।